হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমিতে তোমাদের সকলকেই আরেকবার স্বাগত জানাই। আপনি কি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন? তাহলে নিয়মিতভাবে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, কারণ আমাদের চ্যানেলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ পরীক্ষার উপর ভিত্তি করে ইংরেজি বিষয়, জিকে বিষয় এবং পুষ্টি এবং জনস্বাস্থ্য বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি বিষয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো কমনও আসতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইংরেজি বিষয় থেকে আমাদের চ্যানেলে মোট 7টি ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং যথেষ্ট ভালোবেসেছেন। যদি ভিডিওটি ভালো লাগে আরও বেশি করে দেখবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে চলে আসছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কী রয়েছে? হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ভিভিড? অর্থাৎ ভিভিড শব্দটির ক্লোজেস্ট মিনিং শব্দ কী হবে? ভিভিড মানে হচ্ছে গিয়ে পরিষ্কার টাইপের বা স্পষ্ট টাইপের, তাহলে এটা হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, ইন্টেন্স। ইন্টেন্স। এরপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ভার্বোস? ভার্বোস শব্দটির অ্যান্টোনিমস কী হবে? ভার্বোস শব্দটির অ্যান্টোনিমস হয়ে যাবে টার্স। অপশান নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত প্রশ্নগুলি কিন্তু এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলি তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে। প্রশ্নটি কী রয়েছে? সি ওয়াজ ডিলাইটেড ড্যাশ হার রিসেন্ট প্রমোশন। ডিলাইটেডের পরে সাধারণত অ্যাড বসে থাকে, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কী রয়েছে? হুইচ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? নিচের বাক্যটিতে কোন টেন্স ইউজ করা হয়েছে? বাই নেক্সট উইক সি উইল হ্যাভ কমপ্লিটেড। উইল হ্যাভ কমপ্লিটেড মানে এখানটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এটা ফিউচার পারফেক্টে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। অপশান নাম্বার সি, ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5টি কী রয়েছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ মিন? গিভ আপ কথাটার মানে কি? গিভ আপ কথাটার মানে হচ্ছে সারেন্ডার করা। ফ্রেজাল ভার্বগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো একটু ভালোভাবে দেখবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, কি আছে? টু সারেন্ডার। তাহলে গিভ আপ কথাটির মানে হচ্ছে টু সারেন্ডার। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 6 নম্বর প্রশ্নটি কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইউজেস দ্য প্রেফিক্স দ্যাট মিনস নট? নট বুঝাবে যে প্রেফিক্স মানে কি? যে যে শব্দগুলি কোনো শব্দের আগে বসে সেটিকেই বলা হয় প্রেফিক্স। মানে এখানে একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের আগে যে অংশটা বসবে সেটাকে বলা হয় প্রেফিক্স। তাহলে এখানে কোন প্রেফিক্সটা নট বোঝাচ্ছে? তাহলে হ্যাপি, আনহ্যাপি, লাইক, ডু। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, আনহ্যাপি। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে? চুজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নেগেটিভ ফর্ম, তোমাকে সঠিক নেগেটিভ ফর্ম যেটি হবে সেটি তোমাকে চুজ করতে হবে। সি প্লেড ক্রিকেট, এটি হচ্ছে বাক্যের নেগেটিভ ফর্ম। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভারত শেষে এসে আছে, তাহলে নিশ্চয়ই ডাজ দিয়ে হবে। তাহলে নেগেটিভ ফর্ম হবে সি ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, সি ডাজ নট প্লে ক্রিকেট। এবারে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী রয়েছে? চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক, এটা ভালোভাবে দেখবে। প্রশ্নটি কী রয়েছে দেখে নিই আমরা। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন। শিক্ষক মহাশয় পড়াটি ব্যাখ্যা করেছিলেন। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি বাক্য। দ্য লেসন ইজ এক্সপ্লেনড বাই দ্য টিচার হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি কী রয়েছে? হোয়াট ডাজ দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস মিন? ব্রেক দ্য আইস, বরফ গোলানো, ব্রেক দ্য আইস। আমরা একটা বাংলাতে প্রভাব শুনেছি যে আলোচনার মাধ্যমে বরফটা গললো, মানে জটিলতাটা কাটলো। তাহলে কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু স্টার্ট এ কনভারসেশন ইন সোশ্যাল সেটিং, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 10 নম্বর প্রশ্ন।
10 নম্বর প্রশ্নটি কী রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সি গোজ টু স্কুল এভরি ডে। সি গোজ টু স্কুল এভরিডে এই বাক্যটির ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের রূপ কী হবে? এখানে গোজ আছে, তাহলে নিশ্চয়ই প্রথমে ডাজ দিয়ে শুরু হবে। যেহেতু এখানে কোনো অ্যাকজুয়ারি ভার্ব নেই, সেই জন্য ডু ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে ডাজ সি গো টু স্কুল এভরিডে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ডাজ সি গো টু স্কুল এভরিডে। এরপরে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কী রয়েছে, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যে এরর খুঁজে বের করো। হি ডোন্ট লাইক টু প্লে ক্রিকেট, এখানে ডোন্ট হবে না, ডাজ নট হবে বা ডাজ নট হবে, তাহলে এখানে জায়গাটাতে ভুল রয়েছে, তাহলে এখানটাতে হয়ে যাবে অপশান নাম্বার বি সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর অপশান নাম্বার বি ডোন্ট, যে অংশটি ভুল রয়েছে বাক্যের মধ্যে। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরেকটি প্রশ্ন, সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। ইন্টারেস্টেডের পরে ইন হয়, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইন। এরপর নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি কী রয়েছে, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যে আবার একটি এরর খুঁজে বের করতে হবে। এরর অফ কারেকশন ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্টদের মধ্যে সবাই, এই ইচ অফ দ্য এর ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে তারপরে কিন্তু সিঙ্গুলার অ্যাকজুলারি ভার্ব হয়, কিন্তু এখানে প্লুরাল অ্যাকজুলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানটায় এই অংশটি ভুল রয়েছে, বাকিটা ঠিক আছে। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। তাহলে সি এখানটায় হয়ে যাবে হ্যাজ, হ্যাভ হবে না, তাহলে এটি হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাই। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি কী রয়েছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম হিট দ্য নেল অন দ্য হেড। মাথাতে পেরেক দিয়ে আঘাত করা এর মানে কি, টু মেক আ মিস্টেক, টু আন্ডারস্ট্যান্ড সামথিং পারফেক্টলি, টু ওয়ার্ক হার্ড, টু টেক আ রিস্ক। মাথাতে পেরেক দিয়ে আঘাত করা মানে হচ্ছে ভালোভাবে মাথাতে কোনো জিনিস ঢুকিয়ে দেওয়া, তাহলে টু আন্ডারস্ট্যান্ড সামথিং পারফেক্টলি এটা। এরপরে চলে যাবো আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, হি সেড দ্যাট হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। এটি একটি ন্যারেশন চেঞ্জের বাক্য, যেখানে ন্যারেশন চেঞ্জ থেকে তোমাকে এরর অফ কারেকশন খুঁজে বের করতে হবে। হি সেড দ্যাট, এটা পাস্ট টেন্সে রয়েছে প্রথম অংশটা, তাহলে এই দিকটাও নিশ্চয়ই পাস্ট টেন্সে থাকবে, তাহলে এই জায়গাটাতেই ভুল আছে, ইজ গোয়িং হবে না, তাহলে এখানটাতে ভুল রয়েছে। তাহলে কোন জায়গাটাতে ভুল রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেকশন, এই জায়গাটাতে কারেকশন হবে, কোন জায়গাটাতে গোয়িং শব্দটাতে কারেকশন হবে, তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপর 16 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 16 নম্বর কোশ্চেনটি কী রয়েছে একটু দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের মধ্যে কোনটি কারেক্টলি স্পেলড রয়েছে, সঠিকভাবে বানান করা রয়েছে। এখানে সঠিকভাবে বানান করা হচ্ছে ডেফিনেটলি, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। 17 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নিই একবার আমরা। 7 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ টাইপ অফ নাউন ইজ আন্ডারলাইন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কোন ধরনের নাউনটি, এই যে আন্ডারলাইন করা রয়েছে, দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়ন, এই টিম শব্দটি কী ধরনের নাউন, তাহলে এখানে এটি হয়ে যাবে কালেকটিভ নাউন, অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নাউন এবং তার ভাগ, প্রোনাউন এবং তার ভাগ, অ্যাডজেক্টিভ এবং তার ভাগ, বিভিন্ন পার্শ্ববস্তুতে যেগুলো ভাগ রয়েছে সেগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এরপর নেক্সট কোশ্চেন রয়েছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই আমরা। 18 নম্বর প্রশ্নে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে কোনটি কারেক্টলি স্পেলড রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ অ্যাকুইটেন্স, তাহলে এটা হয়ে যাবে সঠিক স্পেলড বা স্পেলিং। এরপর 19 নম্বর কোশ্চেন বা 19 নম্বর প্রশ্নটি কী রয়েছে, চুজ দ্য কারেক্ট পজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সঠিক প্রিপোজিশন দিয়ে তোমাকে বাক্যটি পূরণ করতে হবে। বাক্যটি কী রয়েছে, সি ইজ গুড ড্যাশ ম্যাট, গুডের পরে সাধারণত অ্যাট বসে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাট, অপশান নাম্বার এ হচ্ছে এর সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই আমরা। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটিতে এরর খুঁজে বার করতে হবে। নাইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, এই বাক্যটিতে কোন অংশটিতে ভুল রয়েছে সেটা তুমি খুঁজে বার করতে হবে। নাইদার অফ দ্য বয়েজ, নাইদার মানে কোনো মানে ছেলেগুলোর মধ্যে কেউ একজনের মানে কেউ একজনও উপস্থিত ছিল না, তাহলে এখানে ওয়ার হবে না, এটা হয়ে যাবে ওয়াজ, তাহলে এই জায়গাটাতে ভুল আছে, তাহলে ওয়ার অংশটাতে ভুল আছে, তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 20 প্রশ্ন।
ইংরেজি বিষয় থেকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। ধন্যবাদ।